আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি একটা বাক্যের মাধ্যমে 6টা কারক সম্পর্কে একটা সহজ এবং স্পষ্ট ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকের ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো এটা খুব সহজ একটা পদ্ধতি। আমাদের যে পদের কারক করতে দেওয়া হবে, আমাদের প্রথমে বাক্যটা পড়ে নিতে হবে। মাঝরাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। তো এখানে ক্রিয়াপদ খাচ্ছিল, এই ক্রিয়াপদকে প্রশ্ন করেই আমরা উত্তর পেয়ে যাব যে কোনটা কি কারক। খাচ্ছিল ক্রিয়াপদ, এই খাচ্ছিল ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলাম, কে খাচ্ছিল, উত্তর কি হবে হাবুল। তাই ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো, উত্তর পাচ্ছি হাবুল। হাবুল হবে কর্তৃকারক। হাবুল কি কারক? কর্তৃকারক। তারপর খাচ্ছিল ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করব, কি খাচ্ছিল, উত্তর হবে পায়েস। তো ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটা হবে কর্মকারক। কি হবে? পায়েস। পায়েস এখানে কর্মকারক। তারপরে খাচ্ছিল ক্রিয়াপদকে কি দিয়ে, এটা দিয়ে যদি প্রশ্ন করি, কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি দিয়ে খাচ্ছিল, উত্তর হবে চামচ দিয়ে। তো চামচ, এখানে চামচটা হবে করণকারক। তাহলে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো চামচ, উত্তর পাচ্ছি চামচ হবে কি করণকারক। তারপর ক্রিয়াপদকে কেন দিয়ে আমরা যদি প্রশ্ন করি যে কেন খাচ্ছিল, উত্তর হবে খিদে। যেহেতু খিদেতে খাচ্ছিল, তেটা বিভক্তি, তো খিদে। এখানে ক্রিয়াপদকে কেন দিয়ে প্রশ্ন করলাম, কেন খাচ্ছিল, খিদেতে খাচ্ছিল, তাই খিদে এটা হবে কি কারক, এটা হবে নিমিত্ত কারক। এটা কি হবে? খিদে, এটা নিমিত্ত কারক হবে। তারপর ক্রিয়াপদকে কোথা থেকে, এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি কোথা থেকে খাচ্ছিল, কোথা থেকে খাচ্ছিল, উত্তর কি হবে হাঁড়ি। হাঁড়ি থেকে। হাঁড়িটা কি হবে তাহলে? ক্রিয়াপদকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো, কোথা থেকে খাচ্ছিল, হাঁড়ি থেকে, তাহলে হাঁড়ি উত্তর পাচ্ছি কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে, তাই হাঁড়িটা হবে অপাদান কারক। হাঁড়িটা কি কারক? অপাদান কারক। তারপর খাচ্ছিল, একে যদি কোথায় দিয়ে প্রশ্ন করি যে কোথায় খাচ্ছিল, কোথায় খাচ্ছিল, আমরা প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি রান্নাঘর। তাই ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাচ্ছি রান্নাঘর উত্তর পেলাম। কোথায় খাচ্ছিল? রান্নাঘরে খাচ্ছিল। তো এই রান্নাঘরটা এখানে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। তারপর খাচ্ছিল ক্রিয়াপদকে কখন দিয়ে আমরা যদি প্রশ্ন করি যে কখন খাচ্ছিল, কখন খাচ্ছিল, কখন খাচ্ছিল, উত্তর হবে মাঝরাত্রিরে। তো ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় মাঝরাত্রির, এখানে মাঝরাত্রির এটাও হবে অধিকরণ কারক। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলাম, কে খাচ্ছিল, হাবুল খাচ্ছিল, তাই হাবুল কর্তৃকারক। তারপরে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলাম, কি খাচ্ছিল, পায়েস খাচ্ছিল, তাই পায়েস কর্মকারক। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলাম, কি দিয়ে খাচ্ছিল, উত্তর হবে চামচ দিয়ে, তাই চামচ করণকারক। ক্রিয়াপদকে কেন দিয়ে প্রশ্ন করলাম, কেন খাচ্ছিল, উত্তর হবে খিদেতে, তো খিদে এখানে নিমিত্ত কারক। তারপর ক্রিয়াপদকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলাম, কোথা থেকে খাচ্ছিল, হাঁড়ি থেকে, তাই হাঁড়ি অপাদান কারক। ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করলাম, কোথায় খাচ্ছিল, উত্তর পেলাম রান্নাঘরে খাচ্ছিল, তাই রান্নাঘর অধিকরণ কারক। আবার ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করলাম, কখন খাচ্ছিল, উত্তর হবে মাঝরাত্রিরে, তো মাঝরাত্রির এখানে অধিকরণ কারক। আশা করি একটা বাক্যের মাধ্যমে 6টা কারক সম্পর্কে আমি খুব সহজে আপনাদের ধারণা দিতে পারলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না।